ইস্তফার পর হুঁশিয়ারি পানিহাটির পুর প্রধানের। পদত্যাগের পরবর্তী প্রক্রিয়া চলবে, সেই প্রক্রিয়াতে যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত হবে। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলছে খেলা। পদত্যাগ পত্র দিয়ে দিলাম, এটা একটা খেলা হলো। পদত্যাগ পত্র গ্রহণ হলো কিনা এটা একটা খেলার অংশ। এই খেলা অনেক বড় খেলা, হুঁশিয়ারি মলয় রায়ের। শুরু হয়ে গেছে খেলা, চলছে খেলা। এই যে আমি দিয়ে দিলাম পদত্যাগপত্র, এটা খেলা হলো। পদত্যাগপত্র গ্রহণ হলো কিনা, পদত্যাগপত্র নো কনফিডেন্স আসবে, নো কনফিডেন্স এটা কনফিডেন্স হবে কি হবে না, বা নো কনফিডেন্স থাকবে। খেলা অনেক বড়। ততক্ষণ পদত্যাগ তো গতকালই আমি করে দিয়েছি সন্ধ্যাবেলা, বিকেলবেলা কালকে তো পাঠিয়ে দিয়েছি, বিকেলবেলা পাঠিয়ে দিয়েছি এসডিওর কাছে। মুখ্যমন্ত্রী যা চেয়েছেন সেটাই দিয়েছি। ওনাকে সম্মান দিয়ে, ওনার প্রতি আস্থা দেখিয়ে আমি পদত্যাগ করেছি। আমি অনেকক্ষণ দেখেছি, পরবর্তীকালে সরকারি পর্যায়ে পৌরমন্ত্রী বলেছেন যে কোনো দুর্নীতির মধ্যে নেই, কোনো আর্থিক কেলেঙ্কারি নেই, কোনো মাঠ বেচার কেলেঙ্কারি নেই। ক্লিন চিট উনি পাবলিকলি দিয়ে দিয়েছেন। তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আমার মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে সম্মান দিতে হবে। পদত্যাগ কুড়ি করতে বলেছেন, আমি পদত্যাগ করেছি। এরপর পদত্যাগের প্রক্রিয়া চলবে, সেই প্রক্রিয়া যেখানে গিয়ে দাঁড়াবে সেটাই রেজাল্ট হবে। মুখ্যমন্ত্রী চাইছে যেভাবে পৌরসভাগুলো চালানোর দরকার সেভাবে পানিহাটি পৌরসভা সেভাবে চলছে না। বারবার পানিহাটি পৌরসভা বিষয়ে বারবার অভিযোগ আসছে। সেই ক্ষেত্রে আপনি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিন, মুখ্যমন্ত্রী চাইছে। পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা জানা পায় যে পরম মলয় রায় পানিহাটি পৌরসভা পৌর প্রধান, তিনি কিন্তু চুপচাপই বসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে গত মঙ্গলবার পুনরায় দুপুর 12:30টার সময় পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম পুনরায় আবার পানিহাটি পৌরসভা চেয়ারম্যান মলয় রায়কে ফোন করে বলে এখন পর্যন্ত কেন দিলেন না, অতি শীঘ্রই আপনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিন। এবং সেদিনকে বিকেলবেলা, গত মঙ্গলবার দিন বিকেলবেলায় পৌরমন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করেন পানিহাটি পৌরসভা পৌর প্রধান মলয় রায়। এবং গতকাল এবং তারপর থেকে দিনভর টানা উত্তেজনা, অর্থাৎ ওনার একটাই বক্তব্য ছিল যে উনি এই যে বিষয়টাকে সামনে আনা হয়েছে, পানিহাটি অমরাবতীর যে মাঠ, সেই মাঠের খেলা। অতএব এই ইস্তফা নিয়ে যে ক্রমেই রাজনৈতিক জলঘোলা হচ্ছে তা বলাই বাহুল্য। আপাতত ধন্যবাদ মিন্টু, এদিকে নজর রেখো।